আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ফারহিন চলে আসলাম আমার পেজ জীবন সুন্দর থেকে। এতে সকাল সকাল নাস্তা করে আমি একটু বাইরে যাচ্ছি, কিছু কাজ আছে। সেটা হচ্ছে যে আমার শর্টসের যে এই পেজে আমি কিছু শর্টস আপলোড দিয়ে থাকি এবং সেগুলোর জন্য আমার একটু ক্লে দরকার। ক্লে শেষ হয়ে গেছে। আমি চলে আসলাম 1299 শপে এবং এখান থেকে আমি এখন কিছু ক্লে কিনে নিব। এই তো এই দুইটা আমি কিনে নিয়েছি, 12টা করে এখানে সবগুলো। আর এখানে আসলে আপনি যদি একটা দুইটা আইটেমও নেওয়ার জন্য আসেন, এত এত খেলনা আর সব কিছু পাওয়া যায় যে কখন যে আপনার পকেটের টাকা শেষ হয়ে যাবে আপনি চিন্তাই করতে পারবেন না। এই তো আমি ক্লে নেওয়ার পাশাপাশি আমার সাফার জন্য একটি পানির বোতল নিয়ে নিলাম। এদিক থেকে আমি একটি কালারিং প্লেট নিয়েছি, ওইটা হচ্ছে আমার পেজে ডেকোরেশনের জন্য। আমি এখান থেকে একটি এই যে সুন্দর পাপোশ কিনে নিব, এটাও আমার ডেকোরেশনের জন্য। উপরের গ্রিনটাই আমার বেশি ভালো লেগেছে, আমি ওইটাই নেওয়ার আশা করছি, কিন্তু প্রাইস এত বেশি। এত ছোট ছোট পাপোশগুলো ওরা মানে 400 টাকা করে লিখে রেখেছে। আমি একটু কনফিউশনে ছিলাম। তো অন্যান্য জিনিসগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে কাচের জারগুলো এত সুন্দর, কি বলবো, মানে মনে হয় যে সবই নিই একটা একটা করে। খুব সুন্দর সুন্দর কাচের জার আছে। 99 শপে কাজ শেষ করে আমি একটু 10তলা মার্কেটে চলে আসলাম একটা রিমোট নিয়ে। আমার কাজ শেষ, আমি চলে যাচ্ছি বাসার দিকে। তো নামছি দুপুরবেলা, যানজট একদম ছিল না। 10তলা মার্কেট থেকে বের হলেই এই স্ট্রিট ফুডের দোকানগুলো নিচে পাওয়া আছে এবং যত একটু দুপুর শেষে বিকেলে গড়াবে ততই এই জায়গাটা অনেক বেশি জমজমাট হয়ে যাবে। আমরাও এখানে আসি আর এখানকার রাতের ভিউ অনেক সুন্দর। অনেক ধরনের মানুষ, মানে অ্যাফোর্ডেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়, তো এখানে সব ধরনের মানুষ। এই তো আমি লিফটে উপরে উঠে যাচ্ছি। এখন আসলে ওদেরকে আমার হেল্পিং হ্যান্ড রুবি আপার সাথে বাসায় রেখে বের হয়েছিলাম, যেহেতু আমি অল্প একটু সময়ের মধ্যে সব নিয়ে আসবো, তাই ওদেরকে নিয়ে বের হইনি। ময়লা আবর্জনা সব বাইরে রেখে দিয়েছে। বেল দিলাম, এই তো গেট খুলে সব এসেছে। সাফা সায়রা সব আমার ব্যাগের দিকে দেখছে। ঢুকেই আমি আপাকে করলা কাটার জন্য লাগিয়ে দিলাম। আমার একটু শরীরটা জ্বরও ছিল, করলা খাবো। এদিকে সব সময়ের মতো সাফার টিচার এসেছে, ও পড়ছে। আর সায়রা হচ্ছে এদিকে টিভি দেখছে। এটা হচ্ছে রাকিব হোসেনের বউ অন্তরা, আর ঋতু হোসেন রাকিবের বোন, আর হচ্ছে জয়, ওদের ব্লগ দেখছে সাফা। আমি চলে গেলাম রান্না করতে, চিকেন রান্না করব আর করলা ভাজি করব। তো সব কিছু রেডি করে নিয়েছি। আমার আদা পেস্ট শেষ হয়ে গেছে, এখন একটু আদা পেস্ট করে নিব, তাই কেটে নিলাম। এইদিকে আমি আগেই সব কাজ শুরু করার আগে ভাতের চালটা নিয়ে নিচ্ছি, ভাত বসিয়ে দিব। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ এই ভিডিওতে 1000 লাইক করে দিন। আর এই তো আমি এখন ভাতের চালটা ধুয়ে নিয়েছি সুন্দর করে। এখন হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিব। এই তো চুলা জ্বালিয়ে দিচ্ছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। এদিকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি অলরেডি। তেলের বোতলটা খুলে নিচ্ছি। এখন হচ্ছে আমি করলা ভাজি করব। এই তো চুলায় আগুন দিয়ে দিলাম। এই কড়াইটাতে রান্না করলে মানে ভাজি জাতীয় খাবারগুলো অনেক ভালো হয়। পেঁয়াজ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এবং অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে কিছু কাঁচামরিচ ফেড়ে দিয়ে দিলাম।
এবার অল্প অল্প করে করলাগুলো দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। এই তো এদিকে আমি মুরগিগুলো আপা ধুয়ে দিয়ে গেছে, তবুও আমি এক পিস করে ধুয়ে নিচ্ছি। আমার আসলে অনেক খারাপ লাগে, মুরগি আমার নিজেকেই ধুইতে হবে আর হচ্ছে এক পিস করেই ধুতে হবে। এদিকে আমার করলা ভাজিটা অনেকটা হয়ে এসেছে। আমি করলা ভাজি একটু কাঁচা কাঁচা থাকতেই নামিয়ে ফেলি। মনে হচ্ছে তেলের পরিমাণটা আসলে বেশি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এদিকে হচ্ছে আমি আদাগুলো পেস্ট করে নিলাম, রসুন বাটা ছিল আগে থেকে। আমি তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম এবং এগুলো আমি একটু ব্রাউন করে ভেজে নেব। এদিকে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন এবং গরম মশলা সব কিছু একসাথে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু এরকম হবে তখন গরম মশলাগুলো, আদা বাটা, রসুন বাটা দিব এবং একটু ভালো করে নেড়ে দিব। যখন এগুলো মিশে যাবে তখন হলুদ আর মরিচ পাউডার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া গুঁড়া। এরপর এগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি এবং অল্প একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা ভালো করে কষে যায়। এই তো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিব। তো মুরগিগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলোকে কষানো মশলাটার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত মশলাগুলো চিকেনের সাথে পুরোপুরি না লেগে যায়। এই তো দেখুন, আপনারাও ঠিক এভাবে নেড়ে দিবেন আর চুলার আঁচটা ঠিক এই সময় মিডিয়াম লোতে থাকবে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। ঢাকা দিয়ে দিচ্ছি। এই তো চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এই সময়টাতে ঠিক আবার একটু নেড়ে দিচ্ছি। এবার যখন চিকেন থেকে পানি বের হয়ে তেল মশলা একদম গায়ে গায়ে লেগে আসবে, ঠিক ওই সময় এটার মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিব। দেখাচ্ছি, এদিকে আমি চলে গেলাম। এটা হচ্ছে আমি 400 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি 99 থেকে, আপনারা আগেই দেখেছেন। আর এখানে হচ্ছে আমি ক্লেগুলো কিনেছি, এখানে সব রঙের ক্লে আছে। আমার মেয়েরা এটা নিয়ে কে কয়টা নিবে ভাগাভাগি করছে। আসলে আমি ওদেরকে দিতে চাচ্ছি না, ওরা অনেক নষ্ট করে। আর হচ্ছে এখানে আমি ছোট একটা প্লেট কিনেছি, কালারটা অনেক ভালো লেগেছে। এটার মধ্যে সব কিছু সার্ভ করলে দেখতে অনেক সুন্দর লাগবে, তাই এটা আমি নিয়েছি। আর হচ্ছে এই পাপোশের উপরে রাখার পর দেখুন কত সুন্দর লাগছে, রংটা দেখতে খুবই ভালো লাগছে। এদিকে আমি আমার মেয়ের জন্য একটা ওয়াটার বোতল কিনেছি। আসলে দেখানোর আগে ও এটা ধুয়ে অলরেডি পানি দিয়ে ফিল আপ করে নিয়েছে। আর এটা হচ্ছে একটা মোবাইল রাখার জন্য একটা স্ট্যান্ড কিনেছি, লোহার, অনেক শক্ত। এটা হচ্ছে রান্নাঘরে যখন কাজ করব তখন এই স্ট্যান্ডটা মূলত আমার কাজে লাগবে। আর এখানে হচ্ছে আমি যে ছোট ছোট বাটিগুলো আপনাদেরকে দেখালাম, সেই বাটিগুলো, এখানে আরও 4টা বাটি আছে। এগুলো আমি 50 টাকা করে কিনে নিয়েছি। এই তো আজকের মতো আমার শপিং এগুলোই। একটা রিমোটও কিনে এনেছিলাম 10তলা মার্কেট থেকে। আসলে আমার টিভির রিমোট কয়বার যে ভেঙেছে। এদিকে আমি গরম চিকেনের ঝোল দিয়ে চলে আসলাম। সাফামণি বিকেলের জন্য এখানে হচ্ছে চিকেন ম্যারিনেট করে রাখছে। আসলে আমি যখন রান্নার জন্য চিকেন ধুয়ে রেখেছিলাম, ওখান থেকে ও বিকেলে নাস্তায় চিকেন ফ্রাই বানাবে, তাই কিছু চিকেন নিয়েছে। আর আমি ওকে অল্প অল্প করে একটু কাজ করতে দিই যেন ও শিখে আর কাজের প্রতি ওর যেন অনীহা না আসে। আমি পাশাপাশি থাকি কিন্তু ওকে দিয়েই করানোর চেষ্টা করি। এদিকে ম্যারিনেশন করতে দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, অল্প করে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া, ভাজা টেলে রাখা গরম মশলা পাউডার সামান্য পরিমাণে, যেন এই চিকেনের সেন্টটা একটু এনহ্যান্স করে, এর জন্য আমি অল্প করে দিয়ে দিলাম। এখন এই সময় এসে ভালো করে নেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আর বেশিক্ষণ চুলায় রাখবো না, গোসল করে এসে খাবো। এই তো গোসল করে আমরা, এটা আমার প্লেট, এটা হচ্ছে আমার সাফামনির প্লেট। এই তো, আর এটা হচ্ছে আমার সায়রামনির প্লেট। খাওয়া দাওয়া শেষ, ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। জানি না ছোটটা এখনও ঘুমিয়েছে কি না। ঘুম থেকে উঠেই আমার মেয়ে চলে এসেছে। এই তো
সে হচ্ছে এই ফ্রাইগুলো ভাজবে। আসলে কখনো করেনি তো, এর জন্য ওর মধ্যে দেখলাম খুব বেশি একটা মানে এক্সাইটমেন্ট কাজ করছে। এখানে সে কর্নফ্লাওয়ার, আটা, ময়দা যাই বলেন, এগুলো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছে এবং আমি ওকে বলে দিচ্ছি, ও ভালোভাবে এগুলো মিক্সড করে নিচ্ছে। এখানে আমি ওকে তেল ঢেলে দিচ্ছি। এবার ওই মাখানো একটা একটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছে আর আমাকে বলছে যে মাম্মা চিকেনগুলো কিন্তু তুমি উল্টে দিবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু চুলার মধ্যে গরম তেল আছে আর ও এখনও অনেক ছোট, যতটুকু করছে আমার মনে হয় এটাই অনেক বেশি। এদিকে আমি চিকেনগুলো এক পাশ ভাজা হওয়ার পর আরেক পাশ ভেজে দিচ্ছি, উল্টে দিচ্ছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার এই ভিডিওতে আপনারা 1000 লাইক করে দিবেন। এই তো এগুলো ভাজা শেষ। আমার মেয়ে এগুলো নিয়ে এসে আমাকেই বলছে আগে একটু ট্রাই করার জন্য।